আসসালামু আলাইকুম। তো একটা ব্যবসায়িক চিন্তা মাথা আসলে ওটা শেয়ার করার জন্য ভিডিওটা মেক করা। তো এইমাত্র আমি অল টাইম রুটি খেতেছিলাম, অল টাইম যেগুলো হোয়াইট ব্রেড, তো ওইগুলো আর একালে ডিম কিনে নিয়ে আসছি। তো দুইটা ডিম করছি, পোস্ট করছি আর কি, আর ডিম খাইতেছি। তো হঠাৎ করে আমার মনে পড়ছে আমি একবার বরিশাল থেকে ভোলা যাইতেছি, তখন লঞ্চে বসে নাস্তা খাইছিলাম। ওখানে হচ্ছে কি ওরা এরকম অল টাইম রুটির 4 পিস আর একটা ডিম, তো এইতে ওরা রাখছিল বিল 40 টাকা। তো আমি হিসাব করলাম যে 4টা রুটি, আর আমি 30 টাকা দিয়ে পুরো এক প্যাকেট রুটি কিনছি, আর 35 টাকা দিয়ে এক হালি ডিম কিনছি। তো আমার এখানে খরচ হয় 65 টাকা। আর ওখানে ওরা কি করে 4টা রুটি দেয় আর একটা ডিম দেয়, তাই তারাকে 40 টাকা। তাহলে খেয়াল করেন, আমি 4টা ডিম কিনছি 35 টাকা, আর পুরো এক প্যাকেট রুটি কিনছি 30 টাকা, 65 টাকা। তাহলে আমি যদি মনে করেন একটা দোকান খুলে বসতাম, আর যদি ওইরকম 4টা রুটি দিতাম আর একটা ডিম ভাজা দিতাম, তাহলে আমি 65 টাকা আমার খরচ হয়েছে। তাহলে 40 টাকা যদি বিক্রি করতাম, তো অলরেডি আমার দুইজনের কাছে বিক্রি করলে আমার মনে করেন যে অতিরিক্ত যেটা আসছে ওইটাই লাভ। মানে দুইটা যদি 80 টাকা, তাহলে 65 টাকা আমি মোট কেনাকাটা হয়েছে আমার 65 টাকা। তাহলে লাভ হলো কয় টাকা যদি দুইজনের কাছে বিক্রি করি? মানে বিজনেস করতেছে যে একটা ডিমের দাম 10 টাকারও কম পড়তেছে এখানে, অথচ ওরা একটা ডিম আর মাত্র 4টা রুটিতে রাখতে 40 টাকা। ব্যবসায়িক বুদ্ধিটা আপনাদের কেমন লাগলো? কাজে লাগাতে পারেন।